হোয়াইট হাউসে ট্রাম্প জেলেনস্কি বাকবিতণ্ডার পর ইউক্রেনের সমর্থন ইস্যুতে বিভক্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপ। ইউক্রেনকে আর কোনো ধরনের সামরিক সহায়তা দেবেন না বলে জানিয়েছেন ট্রাম্প। জেলেনস্কির পাশে দাঁড়িয়েছেন বেশিরভাগ ইউরোপের নেতা। এই অবস্থায় প্রশ্ন উঠেছে, ইউক্রেন যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্র সরে এলে ইউরোপের দেশগুলো পারবে ইউক্রেনকে রক্ষা করতে? তাই জানাবো এবারের দৃশ্যপটে। সঙ্গে আছে আমি ওমর ইনাদ। গত 3 বছরের যুদ্ধে 2024 সালের ডিসেম্বরের শেষ পর্যন্ত ইউক্রেনকে প্রতি বছর প্রায় $80 বিলিয়ন মূল্যের সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র ও ন্যাটো দেশগুলো। এর মধ্যে যুক্তরাষ্ট্রই দিয়েছে প্রায় $120 বিলিয়ন, যেখানে ইইউ দেশগুলো দিয়েছে $52 বিলিয়ন, অর্থাৎ যুক্তরাষ্ট্রের অর্ধেকেরও কম। এর মধ্যে জার্মানি দিয়েছে $18 বিলিয়ন, যুক্তরাজ্য 15.4, ডেনমার্ক 8.4, নেদারল্যান্ডস 7.7, সুইডেন 5.7 এবং ফ্রান্স $5.1 বিলিয়ন। ন্যাটোর বাইরে জাপান $11 বিলিয়ন সহায়তা দিয়েছে ইউক্রেনকে। ইউরোপীয় ইউনিয়নের মোট আয়তন 42,33,255 বর্গ কিলোমিটার। ইউরোপের অধিকাংশ দেশই ন্যাটোর সদস্য। অন্যদিকে রাশিয়ার আয়তন 1,70,98,242 বর্গ কিলোমিটার। ইউর সামরিক বাজেট যেখানে $300.8 বিলিয়ন, সেখানে রাশিয়ার সামরিক বাজেট $86.4 বিলিয়ন। ইউরোপের সক্রিয় সেনা সদস্য সংখ্যা 12,98,969 জন। অন্যদিকে রাশিয়ার সক্রিয় সেনার সদস্য 10 লাখ। ইউর রিজার্ভ সেনা 17,50,132 আর রাশিয়ার রিজার্ভ সেনা 20 লাখ। ইউরোপের ট্যাঙ্ক আছে 4,377টি, রাশিয়ার আছে 12,267টি ট্যাঙ্ক। ইউর যুদ্ধযান সংখ্যা 30,510 আর রাশিয়ার যুদ্ধযান আছে 24,172টি। ইউরোপের মোট গোলার সংখ্যা 6,416টি আর রাশিয়ার মোট গোলা আছে 18,266টি। ইউর মোট উড়োজাহাজ আছে 5,392টি, রাশিয়ার উড়োজাহাজের সংখ্যা 4,418টি। এর মধ্যে ইউরোপের যুদ্ধবিমান 1,473 আর রাশিয়ার যুদ্ধবিমান সংখ্যা 1,411টি। ইউর মোট নৌযান 1,385টি আর রাশিয়ার নৌযান আছে 653টি। ইউরোপের বিমানবাহী রণতরী আছে 3টি আর রাশিয়ার 1টি বিমানবাহী রণতরী আছে। ইউরোপের সাবমেরিন সংখ্যা 59টি আর রাশিয়ার আছে 66টি সাবমেরিন। ইউরোপের পারমাণবিক অস্ত্রের সংখ্যা 519 আর রাশিয়ার পারমাণবিক অস্ত্র আছে 5,889টি। এ তো গেল সামরিক সক্ষমতা, কিন্তু যুক্তরাষ্ট্র ছাড়া আদৌ রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউরোপের দেশগুলো টিকে থাকতে পারবে কিনা তা জানতে হলে ইউরোপে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর গুরুত্ব কেমন তা বিবেচনায় রাখতে হবে। ইউরোপে মার্কিন সেনার সংখ্যা প্রায় 75,000 থেকে 1,05,000-এর মতো। এর মধ্যে সেনা সদস্যদের পাশাপাশি মার্কিন বিমান এবং নৌবাহিনীর সদস্যরাও রয়েছেন। বর্তমানে ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মার্কিন সেনা আছে জার্মানিতে, যে সংখ্যা 35,000। এরপরে ইতালি এবং যুক্তরাজ্য। ইতালিতে 12,000 এবং যুক্তরাজ্যে 10,000 মার্কিন সেনা মোতায়েন রয়েছে। ন্যাটোর বাইরে সবচেয়ে বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে জাপানে। দেশটিতে 50,000-এর বেশি মার্কিন সেনা নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছে। এছাড়াও দক্ষিণ কোরিয়ায় 24,000 মার্কিন সেনা রয়েছে। উত্তর পশ্চিম গ্রিনল্যান্ড থেকে রাশিয়ার সঙ্গে তুরস্কের সীমান্ত পর্যন্ত ইউরোপ মহাদেশে 40টিরও বেশি মার্কিন সামরিক ঘাঁটি বিস্তৃত। তাদের প্রধান ঘাঁটি এবং স্থাপনা জার্মানি, ইতালি, পোল্যান্ড এবং যুক্তরাজ্যে অবস্থিত। বেলজিয়াম, ইতালি, নেদারল্যান্ডস, জার্মানি এবং তুরস্কে মোটামুটি 100টি B-16 পারমাণবিক বোমা স্থাপন করে রেখেছে যুক্তরাষ্ট্র। 2025 সালেও ইংল্যান্ডের লেকেনহেড থেকে পোল্যান্ড পর্যন্ত বিমান মোতায়েন করে রেখেছে মার্কিন বিমান বাহিনী। আবার ন্যাটোভুক্ত দেশগুলোর সঙ্গে থাকা রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চলেও টহল দিচ্ছে মার্কিন বাহিনী। ইউরোপে বোমারু বিমানও মোতায়েন করেছে মার্কিন বিমান বাহিনী। বিশ্লেষকরা বলছেন, ইউরোপের আত্মরক্ষার জন্য যুক্তরাষ্ট্রের সাহায্য নিয়ে কিংবা
যুক্তরাষ্ট্রের সাহায্য ছাড়াই রাশিয়ার বিরুদ্ধে মোকাবিলার জন্য নিজেদের প্রতিরক্ষা শক্তিশালী করতে হবে। সমরবিদরা বলছেন, রাশিয়াকে পরাস্ত করতে হলে ইউরোপের আরও অন্তত 3 লাখ সেনার প্রয়োজন। সেই সঙ্গে স্বল্প মেয়াদে কমপক্ষে $260 বিলিয়ন বার্ষিক প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির প্রয়োজন হতে পারে। ন্যাটোর পাশাপাশি জার্মানি, পোল্যান্ড, ডেনমার্ক এবং বাল্টিক রাষ্ট্রগুলোর মূল্যায়ন বলছে 3 থেকে 10 বছরের মধ্যে আরও ইউরোপীয় রাষ্ট্রে হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শান্তি চুক্তির পথে হাঁটলেও ইউরোপ তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। চুক্তি না হওয়া পর্যন্ত ইউরোপের অগ্রাধিকার হবে ইউক্রেনকে রক্ষা করা। দীর্ঘদিন ধরে ইউক্রেন এবং ইউ যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা, স্যাটেলাইট যোগাযোগ সহ গুরুত্বপূর্ণ মার্কিন কৌশলগত সাহায্যের উপর নির্ভরশীল। যুক্তরাষ্ট্র সেই সমর্থন প্রত্যাহার করলে অল্প সময়ে এগুলো প্রতিস্থাপন করা কঠিন হবে বলে মনে করেন বিশ্লেষকরা। 2022 সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তার পরিমাণ $70 বিলিয়ন। অন্যদিকে যুক্তরাজ্য সহ ইউরোপ দিয়েছে $65 বিলিয়ন। যুক্তরাষ্ট্রের এই সাহায্য প্রতিস্থাপন করতে ইউকে তাদের সামরিক সহায়তা দ্বিগুণ করতে হবে, যার পরিমাণ হবে আবার তাদের জিডিপির প্রায় 0.12%। ইউরোপে প্রায় 1 লাখ মার্কিন সেনার উপস্থিতির অভাব মেটানো একটি বড় প্রতিবন্ধকতা। যদি যুক্তরাষ্ট্র সরে যায়, যুদ্ধ চলতে থাকে এবং ইউ আরও সরাসরিভাবে জড়িয়ে পড়ে, তাহলে রাশিয়াকে কার্যকরভাবে প্রতিরোধ করতে ইউক্রেনের প্রায় 1.5 লাখ সেনার প্রয়োজন হবে। আবার যদি কোনো ন্যাটো দেশের উপর হামলা প্রতিহত করতে হয়, তাহলে ইউরোপের অতিরিক্ত 3 লাখ সেনার প্রয়োজন হবে। পাশাপাশি বিপুল সংখ্যক যুদ্ধযানও লাগবে। এটিও একটি বড় চ্যালেঞ্জ, কেননা ন্যাটোর অনেক দেশেই তরুণরা সামরিক বাহিনীতে যোগ দিতে আগ্রহী নয়। আবার বিপুল সংখ্যক সেনা স্বল্প সময়ের মধ্যে জোগাড় করতে পারলেও যুদ্ধের জন্য সমন্বয় করে তাদের সম্পদে পরিণত করাও এত সহজ হবে না বলেই মনে করেন বিশেষজ্ঞরা। সমরবিদরা বলছেন, বাল্টিক অঞ্চলে রুশ সেনাদের অগ্রগতি ঠেকাতে ইউরোপের ন্যূনতম 1400 ট্যাঙ্ক, 2000 পদাতিক যুদ্ধযান এবং 700-র বেশি কামান ও গোলা প্রয়োজন হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে যুক্তরাষ্ট্র কার্যকরভাবে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর নেতৃত্ব দিচ্ছে, কিন্তু দেশটি সরে গেলে কে নেতৃত্ব দিবে সে প্রশ্ন এখন অনেকের মনে। যুক্তরাষ্ট্র শুধু নেতৃত্বই নয়, কৌশলগত সক্ষমতাও দিয়ে আসছে। তাই ইউরোপকে রক্ষা করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভূমিকা ছোট করে দেখার কোনো সুযোগ নেই বলেই মনে করেন বিশেষজ্ঞরা।